আজ আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন। মারহুম ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মুস্তাফা, যিনি অত্যন্ত একজন ভালো মুমিন মুত্তাকি এবং পরহেজগার মানুষ ছিলেন, তার ইসালে সাহাবের মজলিস। তো জনাব মুস্তাফা সাহেবের একটা পরিচয়, সেটা হলো যে উনি কিন্তু নবাব সিরাজ দৌলার পরিবার থেকে ছিলেন, অর্থাৎ ওই বংশ থেকে অষ্টম বংশধর হিসেবে নবাব সিরাজ দৌলার বংশধর ছিলেন তারা। তো এটা কিন্তু বড় একটা ব্যাপার যে মানুষ কোন খানদান থেকে আসছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ইসলামী মানে বিভিন্ন বিষয় নিয়ে পড়ি, তখন তারবিয়াতের যে বিষয়টা আসে, অর্থাৎ প্রশিক্ষণ, সেই ক্ষেত্রে আমরা দেখি যে পরিবারের ভূমিকা অনেক বেশি থাকে। আমি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো যে যখন খাতুনে জান্নাত বিবি ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি শাহাদাত বরণ করলেন, তখন মাওলা আলী আলাইহিস সালাম ওনার বড় ভাই হযরত আকিলকে তিনি বলেছিলেন যে ভাইয়া, আমার জন্য একটি ভালো বংশ থেকে ভালো সাহসী একজন যে বংশের, সেই বংশ থেকে একজন নারীকে আপনি বেছে আনুন, যার সাথে আমি বিবাহ করব এবং আমার সন্তান যেন সেরকম সাহসী এবং বংশীয় হয়। সুতরাং বংশের প্রভাব নেই এটা কিন্তু বলা যাবে না। নিঃসন্দেহে বংশের একটা প্রভাব রয়েছে। যারা ভালো বংশ থেকে, তাদের ভিতরে ভালো জিনিসটা হওয়ার সম্ভাবনাই বেশি। যারা খারাপ, তাদের ভিতরে খারাপটা হওয়ার সম্ভাবনাই বেশি। যে কারণে আপনি বানি উমাইয়াদের ভিতরে দেখলে আপনি বেনদরাত ভালো কাউকে খুঁজে পাবেন, বনি উমাইয়ার মধ্যে ভালো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর বনি হাশিমের মধ্যে আসলে আপনি দেখবেন যে সবাই এক প্রকার ভালো রয়েছেন। তো এই যে বংশের যে একটা পরিক্রমা, আপনি আবু সুফিয়ানের বংশে ভালো কাউকে খুঁজে পাবেন না, আবু জাহেলের বংশে আপনি ভালো কাউকে খুঁজে পাবেন না। এটা একটা ধারার একটা বিষয় আছে। তো সুতরাং এই মারহুম একটা ভালো বংশ থেকে তার তাআল্লুক রয়েছে, সে কারণেই নিঃসন্দেহে বংশের যে একটা প্রভাব থাকে সেটা তার উপরে ছিল এবং তিনি একজন ভালো মানুষ হিসেবে জীবনযাপন করেছেন। এটাই আমরা বলবো তার সফলতা। আর জীবনে মানুষের কিছু প্রয়োজন হয় না, এটাই সুনামের সাথে জীবনযাপন করা, মানুষের খেদমত করা এবং ভালোভাবে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এটাই হচ্ছে মানুষের সফলতা। তো সেটা আমরা মারহুমের জীবনকে দেখলে দেখতে পাই। সালাম করুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আজল ফারাজাহুম। তো এই হচ্ছে সেই খানদান যারা আল্লাহর দ্বারা নির্বাচিত, আল্লাহর একনিষ্ঠ, যারা কখনোই নিজেদের জন্য কিচ্ছু করেনি, সব সময়ের জন্য, সব সময় আল্লাহর জন্য তারা নিবেদিত ছিলেন। আল্লাহ এরকম মানুষকে পছন্দ করে, এদেরকে আল্লাহ কর্তৃত্ব দেয়, আল্লাহ এনাদেরকে পছন্দ করেন। তো আল্লাহ এবং রাসূলের সাথে সুসম্পর্ক, তাদের সাথেই আমাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে।